এরকমই খুব সুন্দর মিষ্টি দেখলে খেতে ইচ্ছা করবে। তাল দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায়, একবার না বানালে কিন্তু তোমরা বুঝতে পারবে না। যেরম দেখতে সুন্দর সেরম কিন্তু খেতেও সুন্দর, আর কত সুন্দর রস ঢুকে একদম কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো। একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো, অসাধারণ খেতে লাগবে। এই ভিডিওটা বানাতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, তোমাদের কাছে অনুরোধ রইল। নমঃ শিবায়। রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে নমস্কার জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর পিঠের একটা রেসিপি। অবশ্যই এই পিঠের রেসিপিটা পুরোটাই দেখো তোমরা। যতটা সুন্দর দেখতে ততটা সুন্দর খেতে। কোনো নারকেলের প্রয়োজন এখানে পড়বে না, খুব সিম্পলভাবে আমি তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বানানোর জন্য এখানে লাগবে আমার তালের নোট, সুজি, পুরো 1 প্যাকেট সুজি রয়েছে এখানে। আর এখানে রয়েছে গুঁড়ো দুধ, যে 12 টাকার দামে সুজির প্যাকেট, সেই সুজিটা এখানে নিয়ে নিয়েছি আমি। আমি সাইডে সরিয়ে রাখবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দেবো। পুরো 1 মগ জল নিয়ে নিয়েছি, হাফের অনেকটা বেশি জল দিয়ে দিয়েছি, একদম একটুখানি জল রয়েছে। জলটা আমি একটু উষ্ণ গরম করে নেব। উষ্ণ গরম জল হয়ে গেছে, এখানে 10 টাকার দামে দুধের প্যাকেট দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এবার এইভাবে একটু আমি গুলে, এখানে আমি আর একটা প্যাকেট দিয়ে দেবো। এখানে 2 প্যাকেট মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারো, কিন্তু গুঁড়ো দুধের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। এইটা দিয়ে বানালে তাহলে নারকেলের আর কোনো প্রয়োজন নেই, খুব সুন্দর স্বাদ হয় একটু দুধটা বেশি পড়লে। এখানে দেবো মৌরি। মৌরিটা এই সময় দিলে কি সেন্টটা খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। স্বাদ মতন লবণ, স্বাদ মতন লবণ দিয়ে এটা নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে দেবো তালের নোট। তালের নোট এখানে আমি বেশি করে দেবো, যতটা দেবে খেতে কিন্তু ভালো লাগবে। এক হাতে ফোন ধরে থাকি তো তাই একটু অসুবিধা হচ্ছে। তোমরা জানো আমি এক হাতে ফোন ধরে ভিডিও করি। এখানে তালের নোটটা আমি অনেকটা দিয়ে দিয়েছি। এবার এখানে ভালো করে আমি ফেটে নেবো এইভাবে। মৌরিটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট উঠছে। এই সময় কিন্তু মৌরিটা দেবে, খুব সুন্দর একটা সেন্ট ওড়ে, খেতেও ভালো লাগবে। আমি দিয়ে দেবো সুজিটা। সুজিটা আমি অল্প অল্প করে দেবো, আর একটু করে নেড়ে নেবো, নাতে এক জায়গায় জমাট বেঁধে যাবে। বুঝতে পারছো, এই সময় কিন্তু গ্যাসটা কিন্তু একদম নর্মালে থাকবে, গ্যাসটা একদম জোরে দেবে না। তোমাদের হাতের কাছে যদি নারকেল থাকে অবশ্যই কিন্তু তোমরা নারকেল দিতে পারো এখানে। খুব সুন্দর একটা ডো পাকিয়ে গেছে। এবার কিন্তু আমি কড়াই থেকে তুলে নেব, একদম একটা শুকনো ডো হয়ে গেছে। এবার এটা তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে কিন্তু আমি ঘি দেবো। তোমরা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারো, কিন্তু এখানে ঘিটা দিলে কি খেতে বেশি খুব সুন্দর স্বাদ আসবে। আর এই সময় ঘিটা দিলে কি ঘিটার সেন্টটাও খুব সুন্দর থাকবে। আর এরকম হালকা হালকা গরম থাকবে হাত ছোঁয়ার মতন, তখন কিন্তু এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। কেননা এর মধ্যে যদি কোনো দানা পাকিয়ে থাকে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালোভাবে মাখাতে পারবে। এবার এইভাবে আমি এটা ভালো করে মেখে নেবো। এখানে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখে বুঝতে পারছো মাখাটা কত সুন্দর হয়ে যাবে। এটা মেখে নিতে হবে। এবার এখান থেকে আমি ছোট ছোট করে কেটে নেব। তোমরা যে যেরকমই বানাতে পারো, এখানে আমি ছোট ছোট করে বানাবো। চলো আমি নিচেতে ফেলে তোমাদের দেখাবো, আমি তো একাতে ফোন ধরে। এইভাবে গোল করে নিয়েছি, এইভাবে এটা একটু আমি লম্বা করে নেব। এটা হাতে চেটো দিয়ে লম্বা করবে, দুটো হাতে করে করলে কি পিঠেটা খুব সুন্দর হবে। আমি তোমাদের দেখানোর জন্য নিচে ফেলে এইভাবে দেখাচ্ছি।
দেখে বুঝতে পারছো আমি এইভাবে কিন্তু বানাবো। ফের আর একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আমি তো নিচে ফেলে এক হাতে দেখাচ্ছি বলে এরকমই হচ্ছে, দু হাত দিয়ে বানালে আরও খুব সুন্দর হবে। আর এখানে একটু আমি ময়দা ছড়িয়ে নিয়েছি যাতে না লেগে যায়, এইভাবে ময়দার মধ্যে রেখে দেবো। ফের এইভাবে গোল করে নেবো। হাতে যদি একটু লেগে যায় অবশ্যই হাতে তেল বা ঘি লাগিয়ে নেবে। এইভাবে আমি নিচেতে ফেলে দেবো। দেখে বুঝতে পারছো আমি এইভাবে কিন্তু বানিয়ে নেব। এইভাবে সবগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। এখানে আমি দুটো বানিয়ে নিয়েছি, এইভাবে তোমরাও সব বানিয়ে নেবে। এইভাবে আমি দুটো হাত দিয়ে ভালো করে বানিয়ে, কত সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি দেখো। পুরো একদম 3টে থালা ভর্তি, একটা প্লেট দুটো থালা পুরো ভর্তি। এখানে একটা লেচি রেখেছি ফের তোমাদের দেখাবো বলে, কেননা আমি এক হাতে ফোন ধরে তোমাদের দেখাই তো, তাই একটু ভালো করে দেখাতে চাই। দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর এটা লাস্ট ছিল। খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার চিনির রসটা বানিয়ে, এখানে কিন্তু আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, তাই এখানে আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, পুরো 1 বাটি চিনি। আর এখানে মিষ্টি খাবার বানাবো, পিঁমড়ে আসবে না তা কোনো দিন হতেই পারে। এবার এই চিনিটা নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। বাটি চিনির জন্য কিন্তু এখানে আমি 2 বাটি জল দেবো। এখানে কিন্তু আমি পুরো 2 বাটি জল ব্যবহার করছি। 1 বাটি চিনির জন্য কিন্তু এখানে 2 বাটি জল ব্যবহার করতে হবে। চিনির রসটা একদম পাতলা হবে, শুধু চিনিটা গলে গেলে নামিয়ে নেব। গ্যাসটা আমি জ্বেলে দেবো। 2 বাটি জল দিয়ে দিয়েছি। চিনিটা ভালো করে, এখানে 2টো এলাচ আমি মুখ ফাটিয়ে নিয়েছি, 2টো এলাচ দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু গুলে গেছে, চিনিটা কি সুন্দর গুলে গেছে। এবার একটু ফুটে উঠলে নামিয়ে নেবো। আর এলাচ দিলে এখানে খেতে খুব ভালো লাগে, সেন্টটা খুব সুন্দর হয়। চিনির রসটা এবার আমি নামিয়ে নেবো, ফুটে গেছে। চিনিটা গুলে শুধু ফুটেই উঠলেই নামিয়ে নেবে, এর বেশি কোনো ঝামেলা নেই। রসটা ঢেলে নিয়ে কড়াটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। কড়াটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি। এবার তেল দিয়ে দেবো। তেলটা কেমন গরম রাখতে হবে সেটা তোমাদের আমি দেখাবো। দেখে বুঝতে পারছো দিতে মাত্রে এরকমই ভেসে উঠছে। তেলটা কিন্তু এরকমই গরম থাকবে, এর থেকে বেশি গরম করা যাবে না। এর থেকে বেশি গরম করলে কিন্তু পুড়ে যাবে। আর এইটা কিন্তু ভাজতে হবে, গ্যাসটা বেশি জোরে থাকবে না আর খুব বেশি আস্তে থাকবে না, জোরে আর আস্তের মাঝামাঝি দিয়ে রাখবে। দিয়ে এটা ভেজে, এখানে আমি কিছু ছেড়ে দেবো। এখানে আমি অল্প অল্প করে দিয়ে ভাজবো। এরকমই অল্প থাকবে, খুব বেশি দিলে যদি ভেঙে যায়। এরকমই অল্প দিয়ে দিয়ে এগুলো ভাজতে হবে। আর কীরকমই ভেসে উঠছে দেখে বুঝতে পারছো। একটু লাল লাল কালার হয়ে গেলে এগুলো তুলে নেবো আমি। অল্প করে দিয়ে ভাজলে খুব সুন্দর হবে এটা। আর আমি এগুলো তুলে নেব। হালকা কালার হয়ে গেছে দেখে বুঝতে পারছো, এরকমই কালার হবে, এর থেকে বেশি কালার আমি করব না। এরকমভাবে আমি এগুলো তুলে নিয়ে সরাসরি মিষ্টি রসে দিয়ে দেবো। এর এখানে আমি ছেড়ে দেবো। এরকম অল্প করে করে দিয়ে এখানে আমি ভেজে নেব। আর ওগুলো বেশিক্ষণ মিষ্টি রসে রাখতে হবে না। একটাও কিন্তু ভাঙেনি, কত সুন্দর সব আছে দেখেছি। এরকম অল্প অল্প করে যদি ভাজো কিন্তু একটাও ভাঙবে না। আর গ্যাসটা যদি আস্তে দিয়ে ভাজো একদম, তাহলে কিন্তু এগুলো কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে, ভেঙে যেতে পারে, জ্বলে যেতে পারে। এরমভাবে দিয়ে ভাজবে না, একদম খুব বেশি জোরে থাকবে না আর আস্তেও থাকবে না, তার মাঝামাঝি দিয়ে এগুলো ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেবো। সাইড দিয়ে ভাজছি আর এক সাইড দিয়ে দিচ্ছি, দেখে বুঝতে পারছি কীরকম সঙ্গে সঙ্গে রস ঢুকে যাচ্ছে। এটা কিন্তু বেশিক্ষণ রাখতে হবে না।
সব এইভাবে কিন্তু ভেজে আমি তুলে নেবো, সব রেডি করে নেবো। দেখতে হয়েছে দেখো মিষ্টি রসে দিচ্ছি আর তুলছি, মানে 2 মিনিটের মতন মিষ্টি রসে রাখতে হবে, রেখে তুলে নিতে হবে। ভাজা হচ্ছে, ওপারে তুলছি এক হাতে আর এপারে এক হাতে আমি ভাজছি। এটা লাস্ট, এটা ভেজে নিলে হয়ে যাবে। মিষ্টিগুলো সব রেডি করে নিয়েছি আর কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে দেখো, দেখলে খেতে ইচ্ছা করবে, এত সুন্দর মিষ্টিগুলো হয়েছে খুব কম টাইমের মধ্যে। আর ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, আর রসেও কিন্তু খুব বেশি রাখতে হয় না, 2 মিনিটের মতন রাখলেই হবে। কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো। একবার হলেও কিন্তু এই মিষ্টিটা বাড়িতে তোমরা বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছে তাদের কাছে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। যারা আমার রোজ রোজ ভিডিওগুলো দেখো সেসব বন্ধুদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না, সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমি তোমাদের একটা দেখাবো কত সুন্দর রস ঢুকেছে, খুব সুন্দর কিন্তু রস ঢুকেছে আর খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা, টাটা।